সাবেক ক্রীড়া উপদেষ্টা স্বেচ্ছাচারিতার কারণে বাজে অবস্থা বিসিবির। বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন আমিনুল হকের, তদন্ত করে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি। ভারত বিশ্বকাপে সুযোগ পেয়েও বিপাকে স্কটল্যান্ড। স্কোয়াডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাফিয়ানের ভিসা প্রাপ্তি নিয়ে দুশ্চিন্তায় স্কটিশ বোর্ড। সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে ক্যাম্প করার পরিকল্পনা বাফুফের। জুন উইন্ডোতে দলে যোগ দেবেন সুলিভান ব্রাদার্স। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অবনতির জেরে ইউরোপ থেকে জোরালো হচ্ছে ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক। কঠোর অবস্থানে নেদারল্যান্ডস। 11 ফেব্রুয়ারি ইউএফার সভায় সিদ্ধান্ত। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। ক্ষমতায় গেলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব গঠন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মিরপুরে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষে তিনি আরও জানান, কারো ব্যক্তিগত স্বার্থের জন্য ক্রিকেট বোর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে না। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার স্বেচ্ছাচারিতার মাধ্যমে অনভিজ্ঞ ক্রিকেট বোর্ড তৈরি করেছেন বলে অভিযোগ করেন আমিনুল হক। এক সময়ের জাতীয় দলের সফল অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা ইস্যুতে হয়েছেন সমালোচিত। 22 গজের সফল ক্রিকেটার ক্রিকেট বোর্ডের অভিভাবক সংস্থার দায়িত্ব নিয়ে বিশ্বকাপ ইস্যুতে হয়েছেন বিতর্কিত। তার সময়েই প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ খেলছে না টাইগাররা। ক্রিকেট কূটনীতিতে ব্যর্থ বাংলাদেশ। বিশ্বকাপ ইস্যুতে আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সঠিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করতে বর্তমান বোর্ড ব্যর্থ হয়েছে। বোর্ডের অনভিজ্ঞতার দায়ভার পুরো দেশের ক্রিকেটকে বইতে হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ক্ষমতায় গেলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত করবেন বলে হুঁশিয়ারি দেন আমিনুল। ক্রিকেট কূটনীতির অভাবের কারণে আজকে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে একটি কূটনৈতিক পরিবেশের মাধ্যমে আমরা কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারতাম। সেখানেও অনেক অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আমাদের বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইটার পিছনে যারাই জড়িত থাকুক না কেন, ভবিষ্যতে নির্বাচনের পরে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, এগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ সময় দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে অনভিজ্ঞ ক্রিকেট বোর্ড গড়ে তুলেছেন বলেও দাবি করেন আমিনুল। আমাদের যে সাবেক যে অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা, তিনি তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই ক্রিকেট বোর্ড তৈরি করে ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছেন এবং আমার ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছেন। ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন আমিনুল হক। কারো ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে না। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও বিশ্বকাপ ইস্যুতে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও সময় চাইলেন চেয়ারম্যান মহসিন নাকভি। যদিও বিশ্বকাপ বয়কট নয়, বরং এই ইস্যু ব্যবহার করে কেবলই বাংলাদেশকে উস্কে দিচ্ছে পাকিস্তান, এমন মন্তব্য করেছেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা। পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের আলোচনা কেবলই সীমাবদ্ধ সামাজিক মাধ্যমে। সোমবার পাক প্রধানমন্ত্রীর সঙ্গে পিসিবি চেয়ারম্যানের বৈঠক হলেও সে গুঞ্জন বাস্তবিক রূপ পায়নি। শেহবাজ শরীফের সঙ্গে প্রায় আধা ঘন্টার আলোচনা চলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির। ধারণা ছিল বহুল প্রতীক্ষিত এই সভা শেষেই আসতে পারে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। যদিও বেশ কিছু পাকিস্তানি গণমাধ্যমের খবর বিশ্বকাপ খেলবে মেন ইন গ্রিন, তবে তাৎক্ষণিকভাবেই সে সংবাদের বিরোধিতা করে নিজের এক্স হ্যান্ডেলে অপেক্ষা করতে বলেন পিসিবি চেয়ারম্যান নিজেই। যে পোস্টে পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে নাকভি জানান, বিশ্বকাপ নিয়ে সম্ভাব্য সব দরজা এখনও খোলা পিসিবির সামনে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা বাড়ছে আরও। বিশ্বকাপ ভাগ্য কি হবে সে বিষয়ে জানানো হবে শুক্রবার কিংবা পরের সপ্তাহের সোমবারে।
এমন ঘোষণার পর পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা যেমন কমেছে, তেমনি গুঞ্জন উঠেছে পিসিবির উদ্দেশ্য নিয়েও। একদিকে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সহ নিজেদের প্রস্তুতি চলমান রাখা, অন্যদিকে বয়কট নিয়ে নানান সময় ঝাঁঝালো বক্তব্য। পাকিস্তান আসলেই বাংলাদেশের পাশে থাকবে নাকি এই ইস্যুতে তারা স্রেফ আলোচনায় থাকতে চাইছে, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এত সব কিছুর মাঝেই পিসিবির এমন কর্মকাণ্ডকে নাটক আখ্যায়িত করে বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লার দাবি, বাংলাদেশকে উস্কে দিতেই নাকি এমনটা করছে পিসিবি। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের বর্বরতার কথাও মনে করিয়ে দিলেন তিনি। কোনো কারণ ছাড়াই এই ইস্যুতে পাকিস্তান নাক গলাচ্ছে আর বাংলাদেশকে উস্কে দিচ্ছে। সবাই জানে বাংলাদেশিদের উপরে তারা কী ধরনের বর্বরতা করেছে। এখন তারা বাংলাদেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা একদমই উচিত নয়। আসলেই পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস আছে কিনা, নাকি এসব কেবলই নাটক, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়েও বিপাকে স্কটল্যান্ড। স্কোয়াডে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাফিয়ান শরীফের ভারতীয় ভিসা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। আমন্ত্রণ পেয়ে শেষ পর্যন্ত ভিসা জটিলতায় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার যেতে না পারলে তা বিশ্ব ক্রিকেটের জন্য খারাপ বার্তা দেবে বলে মন্তব্য করেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। তবে বিশ্বাস দ্রুতই সমস্যার সমাধান করবে আইসিসি ও বিসিসিআই। নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপ বর্জন করেছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। ইতোমধ্যে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্কটিশরা। এরপরও কাটছে না দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইউএই, ওমানের মতো স্কটল্যান্ড স্কোয়াডও আছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার, তাও আবার গুরুত্বপূর্ণ নাম পেসার সাফিয়ান শরীফ। এ সপ্তাহের শেষ দিকে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা স্কটিশ দলের, কিন্তু সমস্যা একটাই, ভারতীয় ভিসা। ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনে পাকিস্তানি নাগরিক কিংবা বংশোদ্ভূতদের ভিসা পাওয়া বড্ড জটিল। লম্বা সময় অপেক্ষা করিয়ে আদিল রশিদ রেহানদের ভিসা দেয় ভারত সরকার। সাফিয়ান শরীফের ক্ষেত্রে স্কটল্যান্ড ক্রিকেট একই অবস্থার মুখোমুখি হতে পারে। স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন যদি ভিসার কারণে আমরা যেতে না পারি, তা কারোর জন্যই ভালো বার্তা হবে না। আমরা আইসিসির সঙ্গে কথা বলেছি। আইসিসি বিসিসিআই এর সঙ্গে এ সমস্যা সমাধানে কাজ করছে। আশা করছি প্রথম ম্যাচের আগেই সমাধান হবে। বিশ্বকাপের প্রথম দিনই মাঠে নামবে স্কটল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। কোয়ালিফাই না করে এমন সুযোগে খুব একটা সন্তুষ্ট হতে পারেনি স্কটিশরা। সমবেদনা জানান টাইগার ক্রিকেটারদের প্রতি। এভাবে বিশ্বকাপ খেলবো কখনো প্রত্যাশা করিনি। বিশ্বকাপ খেলতে একটা বাছাই প্রক্রিয়া পেরোতে হয়, সবাই সেভাবে খেলতে চায়। আমরা স্বীকার করছি আমরা ভিন্নভাবে সুযোগ পেয়েছি। সত্যি বলতে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য খুব খারাপ লাগছে। আর এভাবে বিশ্বকাপ খেললে অভিযোগ উঠতে পারে। তবে আমরা র্যাঙ্কিংয়ে 14 নম্বর দল, নিয়মিত আন্তর্জাতিক সিরিজ খেলে আসছি। আগামী 7 ফেব্রুয়ারি প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়া ভারত শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। তামিম হোসেন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের আগে এবার নিপাহ ভাইরাস আতঙ্কে ভারত। পশ্চিমবঙ্গে অন্তত 5 জনের দেহে শনাক্ত হয়েছে এই প্রাণঘাতী সংক্রামক। এরই মধ্যে নিপাহ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের সীমান্তবর্তী দেশগুলো নিজেদের বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করেছে। পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে এই সংক্রমণ ছড়ানোর পর অন্তত প্রায় 100 মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে নিপাহ ভাইরাসের খবরটি যখন এলো তখন বিশ্বকাপ আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ। ইডেন গার্ডেন্সে ম্যাচ রয়েছে ইংল্যান্ড, ইতালি, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর। বিশ্বকাপ শুরুর ঠিক 12 দিন আগে এমন খবর প্রভাব ফেলতে পারে টুর্নামেন্টের সূচিতে। বিপিএল নানা বিষয় নিয়ে বিতর্ক জন্ম দিলেও আম্পায়ারিং নিয়ে সন্তুষ্ট আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টাফেল। বিপিএল আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ না আসাকেই বড় প্রাপ্তি মনে করছেন তিনি। বিপিএল এর মতো ঘরোয়া লিগেও আম্পায়ারিং এর মান উন্নয়ন করতে চান টাফেল, তাই ম্যাচগুলোতে সরাসরি সম্প্রচার ও ক্যামেরা কভারেজ জরুরি বলে মনে করেন তিনি। বিপিএল হবে আর বিতর্ক হবে না তা প্রায় অসম্ভবই বলা যায়। এবারের বিপিএলও তার ব্যতিক্রম নয়। ভেন্যু, ম্যাচ স্থগিত সহ অনেক নাটকই দেখা গেছে সদ্য সমাপ্ত বিপিএলে। তবে এবারের আসরে নেতিবাচক খবরের মধ্যে স্বস্তি দেখা মিলেছে আম্পায়ারিং নিয়ে, যার পেছনে বড় ভূমিকা ছিল সাইমন টাফেলের।
দেশি আম্পায়ারদের প্রশিক্ষণের গুরু দায়িত্ব তার ওপর। দেশের আম্পায়ারদের মান উন্নয়নে নিয়মিত বিভিন্ন কর্মশালা আয়োজন করছেন তিনি। বিপিএলে আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ না আসাকেই বড় প্রাপ্তি মনে করছেন সাইমন। বিপিএল ফাইনাল ও প্লে অফের একটি বড় প্রাপ্তি হলো কেউ আম্পায়ারিং নিয়ে কোনো কথা বলেনি। আমার মনে হয় বিপিএল এ আম্পায়ারিং এর মান অনেক ভালো ছিল। ফাইনালে 3 জন বাংলাদেশি আম্পায়ার ছিলেন, যা দারুণ ব্যাপার। আমরা চাই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও এমনটা হোক। তবে দেশের আম্পায়ারিং এর মান উন্নয়নে বড় বাধা হিসেবে দেখছেন উন্নত প্রযুক্তির ব্যবহারের অভাব। আমিও ভুল করতে পারি, এটা স্বাভাবিক। আসলে ঘরোয়া ম্যাচগুলোতে ক্যামেরা ফুটেজ ও কভারেজ জরুরি। আশা করছি বিসিবি বিষয়গুলো দেখবে। ম্যাচ অফিসিয়াল ম্যানেজের ক্ষেত্রে আরো লোক লাগবে। এদিকে আম্পায়ারিং এ বেশ খ্যাতি ছড়াচ্ছেন বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত। তার নির্ভুল সিদ্ধান্তের কারণে বেশ প্রশংসাও পাচ্ছেন তিনি। আসন্ন বিশ্বকাপেও আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত, তার প্রশংসাও করেছেন সাইমন। সৈকত আন্তর্জাতিক কিংবা ঘরোয়া পর্যায়ে অন্য সবার মতোই। তাকে তার পরবর্তী ম্যাচটিকে সেরা ম্যাচ হিসেবে তৈরি করতে হবে। শেখা উন্নতির ধারা অব্যাহত রাখতে হবে। আমি চাই সে আম্পায়ারিং এ যতটা সম্ভব মনোযোগ দিক। রাজনীতির মতো বিষয়গুলো থেকে নিজেকে দূরে রেখে ক্রিকেটে ও খেলোয়াড়দের উপর ফোকাস রাখুক। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে আম্পায়ার কোচ ডেনিস ভার্নসকে যুক্ত করার বিষয়টিকেও গুরুত্বপূর্ণ মনে করেন সাইমন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবলের খবর। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। ভিয়েতনামের নামদিন সিটিতে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচটি। এজন্য সেখানেই ক্যাম্প করার পরিকল্পনা করছে বাফুফে। এদিকে জুন উইন্ডোতে লাল সবুজের ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। এছাড়াও ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদকেও নিয়ে সুখবর দিয়েছে বাফুফে। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে একটি ফিফা ফ্রেন্ডলির জন্য শক্তিশালী প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাফুফে। শুরুতে কম্বোডিয়া এবং তিমুর লেস্তের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ভিয়েতনামকে বেছে নিয়েছে ফুটবল ফেডারেশন। ২৬ মার্চ ভিয়েতনামের নামদিন সিটিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এজন্য সেখানেই ক্যাম্প করার পরিকল্পনা বাফুফের। বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে ভিয়েতনাম ফুটবল ফেডারেশনে। সেখান থেকে সবুজ সংকেত এলে হামজা এবং সমিত সোম বাংলাদেশে না এসে সরাসরি যোগ দেবেন ভিয়েতনামের ক্যাম্পে। আমাদের হাতে 3টে দেশের অপশন ছিল, তিমুর লেস্তে হোম, কম্বোডিয়া হোম অর এওয়ে, আর ভিয়েতনাম এওয়ে। সো শক্তিমত্তার কথা বিচার করে ভিয়েতনামকেই হেড কোচ প্রেফার করেছে এবং সেই হিসেবে আমাদের ফেডারেশন থেকে ভিয়েতনামের সাথে যোগাযোগ করা হয়েছে এবং ফর নাও 26 মার্চ এই ডেটটা ঠিক করা হয়েছে। নামদিন একটা সিটি, ইটস 2 hours ফ্রম হ্যানয় এয়ারপোর্ট। হ্যানয় এয়ারপোর্ট থেকে বাসে 2 ঘন্টা লাগে। ওখানে ওনারা ফিফা টায়ার 1 ফ্রেন্ডলি খেলার জন্য আমাদেরকে বলেছে। আমাদের প্রাইমারি সম্মতি আমরা দিয়ে দিয়েছি। এখন উই আর জাস্ট ওয়েটিং ফর ম্যাচ এগ্রিমেন্ট, যেটা হয় একটা ফর্মালিটিস আর অ্যাকোমোডেশনস এন্ড এভরিথিং। টিমটা অ্যাটলিস্ট 23rd পৌঁছে যাবে আপনার ভিয়েতনামে, 23rd or 24th। সো ইন দ্যাট কেস আমার মনে হয় হামজা সমিতি সরাসরি আসবে, ঢাকায় এসে ঘুরে যাওয়ার চান্সটা কম। এদিকে জুন উইন্ডোতে আরো 2 প্রবাসী ফুটবলার যুক্ত হচ্ছেন লাল সবুজের বহরে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত রোনান ও ডেকলান সুলিভানের কাগজপত্র গুছিয়ে এনেছে বাফুফে। এই উইন্ডোতেই অন্তত 2টো ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এরই মধ্যে 12টি দেশে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। জুন ক্যাম্পে আমরা যখন ঠিক করবো ইনশাল্লাহ জুনে কোন দেশের সাথে খেলবো, তারপর ডেফিনেটলি উইল রিচ দ্য বাউন্ড যে তারা ওই ক্যাম্পে আসতে পারে কি পারবে না ইনশাল্লাহ। বাট তাদের কাজ ভালোভাবেই হচ্ছে এবং আমরা খুবই কনফিডেন্ট যে এবছর মানে আই ডোন্ট নো, মেবি আন্ডার 20, মেবি আন্ডার 23, বাট ডেফিনেটলি একটা রেড এন্ড জার্সি টিমে আপনারা তাদেরকে দেখবেন ইনশাআল্লাহ। হামজা সমিতের পর বাংলাদেশি বংশোদ্ভূত সবচেয়ে ট্যালেন্টেড ফুটবলার হিসেবে বিবেচনা করা হচ্ছে ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদকে। ফুলহামের যুব দলে খেলা এই ফরওয়ার্ডের সঙ্গে বাফুফের আলোচনা একেবারে বর্ডার লাইনে। পরিবারের সবুজ সংকেত পেলেই চলতি বছর তারও হয়ে যেতে পারে লাল সবুজে অভিষেক। কোর্স ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড এন্ড আমার তো মনে হয় মানে খুব সুন প্রিমিয়ার লিগে আমরা তাকে দেখবো ইনশাআল্লাহ, ভেরি সুন ইনশাআল্লাহ। সো দ্যাট উইল বি গ্রেট, বাট ইটস অ্যাকচুয়ালি অন হিজ ফ্যামিলি। বাট উনি জানে যে মানে ওনার ফ্যামিলির কাছে এই মেসেজটা আছে যে উই আর ভেরি ইন্টারেস্টেড এবং আমাদের দরজা তার জন্য খোলা। এছাড়াও অনূর্ধ্ব 20 সাফ টার্গেট করে আরো অন্তত 5 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার যুক্ত হচ্ছেন বাফুফের ক্যাম্পে, যার মধ্যে আছেন অস্ট্রেলিয়ার যুব দলে ডাক পাওয়া আরহাম ইসলাম। খেলার সুযোগটা দেখার জন্য, তাদেরকে দেখার জন্য। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অবনতির জেরে এবার ইউরোপ থেকে ডাক উঠেছে 2026 ফিফা বিশ্বকাপ বয়কটের। মেগা ইভেন্ট বয়কটের ব্যাপারে কঠোর অবস্থানে নেদারল্যান্ডস অনলাইনে একটি পিটিশনে
26 জানুয়ারি পর্যন্ত 1.5 লাখ মানুষের সাড়া মিলেছে। এছাড়াও বিশ্বকাপ বয়কটের গুঞ্জন শোনা যাচ্ছে জার্মানি ও ফ্রান্স থেকেও। আগামী 11 ফেব্রুয়ারি ইউএফার সভায় বিশ্বকাপ বয়কটের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনের মিশন নিয়ে মাঠে নেমেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো 3 দেশে ওয়ার্ল্ড কাপ আয়োজন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিতে চায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই বয়কটের ডাক বিশ্বজুড়ে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ইউরোপের দেশগুলোর, যার জেরেই এবার বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উঠেছে। কিছুদিন আগেই বিশ্বকাপ বয়কটের ডাক দেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গান। এবার বিশ্বকাপ বয়কটের ডাক এলো নেদারল্যান্ডস থেকে। দেশটির জনপ্রিয় টেলিভিশন প্রডিউসার টিউন ফন দ্য কেউকেন বিশ্বকাপ থেকে ডাচ ফুটবল দলকে নাম প্রত্যাহারের আহ্বান জানান। ফ্রান্স ও জার্মানি সরাসরি বয়কটের পরিকল্পনার কথা না জানালেও সামনের পরিস্থিতির জন্য অপেক্ষায় আছে তারা। শুধু তাই নয়, নেদারল্যান্ডস বিশ্বকাপ বয়কটের জন্য অনলাইনে একটি পিটিশনও চালু করে, যেখানে 26 জানুয়ারির মধ্যে 1.5 লাখের বেশি মানুষের সাড়া মিলেছে। পিটিশনে উল্লেখ করা হয়, এমন একজন প্রেসিডেন্টের আয়োজিত টুর্নামেন্টে আমাদের ফুটবলারদের অংশ নেওয়া উচিত নয়, যিনি একটি মিত্র দেশকে আক্রমণের হুমকি দিচ্ছেন। সবকিছু স্বাভাবিক ধরে নিয়ে খেলায় অংশ নেওয়া ট্রাম্পের সম্প্রসারণবাদী নীতিকে বৈধতা দেয়। যদিও নেদারল্যান্ডস থেকে বয়কটের ডাক উঠলেও দেশটির ফুটবল ফেডারেশন থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি। শুধু নেদারল্যান্ডস থেকেই নয়, বিশ্বকাপ বয়কট প্রসঙ্গে আলোচনা চলছে বেলজিয়ামেও। দলটার গ্রুপ পর্বের 3টি ম্যাচের 2টিই মাঠে গড়াবে যুক্তরাষ্ট্রে। সরাসরি বিশ্বকাপ বয়কটের কথা না বললেও রাজনৈতিক পরিস্থিতির উপর তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে বলেও শোনা যাচ্ছে। এদিকে আগামী 11 ফেব্রুয়ারি ব্রাসেলসে উয়েফার নির্বাহী কমিটির বৈঠকে সম্ভাব্য এজেন্ডা থাকতে পারে বিশ্বকাপ বয়কটের বিষয়টি। বিশ্বকাপে না যাওয়ার পক্ষে বেশ শক্ত যুক্তি আছে, তবে বয়কট করা সহজ হবে না। এ বিষয়ে আলোচনা মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়েও আলোচনা। বয়কট সম্ভব না হলেও দলগুলো সেখানে গিয়ে প্রতিবাদ জানাতে পারে। আফ্রিকার বেশ কয়েকটি দেশের সমর্থকরা যদি ভিসা পেতে সমস্যায় পড়েন, তাহলে কি এটা ন্যায্য প্রতিযোগিতা বলা যায়? যারা স্বর্ণকেশী বা নীল চোখের নন, তেমন বেলজিয়াম সমর্থকরা কি নিরাপদ থাকবেন? এমন বেশ কিছু আইনি অনিশ্চয়তা আছে যেগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। এছাড়াও যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য নাকি সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য চাওয়ার পরিকল্পনা করছে দেশটি, যা নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা। ফুটবল সাপোর্টার্স ইউরোপ এই পরিকল্পনাকে একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। ফুটবলের দেশ ব্রাজিলে প্রথমবারের মতো বসতে যাচ্ছে ফিফা নারী বিশ্বকাপের আসর। 2027 সালের এই আসরকে কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। সম্প্রতি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক বৈঠকে টুর্নামেন্টের প্রস্তুতি ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন তিনি। এ সময় ব্রাজিল কনফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন জাতীয় দলের হেড কোচ কার্লো আনচেলোত্তি। ব্রাসিলিয়ার প্যালাসিও দো প্লানালতোতে বিশেষ বৈঠক। মুখোমুখি ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আলোচনার মূল কেন্দ্রবিন্দু 2027 ফিফা নারী বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার মাটিতে প্রথমবারের মতো বসতে যাচ্ছে নারী ফুটবলের বিশ্বমঞ্চ। প্রেসিডেন্ট লুলা এই আসরকে দেখছেন এক ঐতিহাসিক মোড় হিসেবে। তার মতে এই বিশ্বকাপ কেবল মাঠের লড়াই নয়, বরং নারীর প্রতি সহিংসতা রোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির এক অনন্য প্ল্যাটফর্ম। আয়োজনে উপস্থিত ছিলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট সামির সাউদ এবং সেলেসাও হেড কোচ কার্লো আনচেলোত্তিও। এক পর্যায়ে লুলার হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন জিয়ান্নি ইনফান্তিনো। স্বর্ণালী ট্রফি হাতে রোমাঞ্চিত লুলা দা সিলভা। এই বিশ্বকাপ আমাদের দেশে নারী ফুটবলের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। এটি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অনুপ্রাণিত করবে। আমরা চাই এই ইভেন্টের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে জোরালো বার্তা দিতে। 2027 সালের 24 জুন থেকে 25 জুলাই পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ। বেলে হরিজন্ত থেকে রিও ডি জেনেরিও, ব্রাজিলের বৈচিত্র্যময় 8টি শহরে হবে খেলা। আয়োজক দেশ হিসেবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সামির সাউদকে দেখছেন বিপ্লব হিসেবে। আর ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো মনে করেন 2023 সালে আইসিসির অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে যে জোয়ার ছিল, ব্রাজিল ছাড়িয়ে যাবে সেটাকেও। ব্রাজিল ফুটবলের দেশ, এখানকার মানুষের আবেগ ভিন্ন। 2027 বিশ্বকাপ হবে ইতিহাসের সেরা আসর, যা শিক্ষা এবং নারী ফুটবলের উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে। বিশ্বকাপের ট্রফিটা ঘরের মাটিতেই রেখে দেওয়ার স্বপ্ন দেখছে ব্রাজিল। সরকার, ফেডারেশন আর ফিফার সম্মিলিত প্রচেষ্টায় এখন কেবল ফুটবল সাম্বার ছন্দে মেতে ওঠার অপেক্ষা।
নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। রাজশাহীতে অনুষ্ঠিত হলো স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। নগরীর ওমেন্স কমপ্লেক্স মাঠে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় ও কোর্ট উচ্চ বিদ্যালয়ের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরুতে কোর্ট উচ্চ বিদ্যালয় নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে তোলে 172 রান। পরে ব্যাট করতে নেমে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় 20 ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে 127 রান। 45 রানে জয় লাভ করে কোর্ট উচ্চ বিদ্যালয়। রাজশাহীতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো 24টি দল স্কুলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট। স্কুল পর্যায়ে ক্রিকেট প্রতিভা অন্বেষণ ও ভবিষ্যৎ খেলোয়াড় গড়ে তোলা টুর্নামেন্টের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। ফাইনালে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতার কারণেই বাজে অবস্থা বিসিবির। বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন আমিনুল হকের। তদন্ত করে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি। ভারত বিশ্বকাপের সুযোগ পেয়েও বিপাকে স্কটল্যান্ড। স্কোয়াডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাফিয়ানের ভিসা প্রাপ্তি নিয়ে দুশ্চিন্তায় স্কটিশ বোর্ড। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অবনতির জেরে ইউরোপ থেকে জোরালো হচ্ছে ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক। কঠোর অবস্থানে নেদারল্যান্ডস। 11 ফেব্রুয়ারি ইউএফআর সভায় সিদ্ধান্ত। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাজিদ মুস্তাহিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।